আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আমি চলে আসছি আজকে ঢাকা ভার্সেস রংপুর ম্যাচে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সিলেটের অন্যতম সৌন্দর্যমণ্ডিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তো সম্প্রতি আপনারা জানেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। তো আজকে আমরা জানব ভারতীয় ক্রিকেট আইপিএল তারা যে এত বড়াই করে। তো এই লোগোটা আমাদের একজন বাংলাদেশি, তো আমরা জানবো এটা কতজন মানুষ জানে। ওয়ালাইকুম আসসালাম। নামটা ঠিকানাটা বলবে? নাহিদ, সিলেট মঙ্গলবাজার। আপনাকে একটা ছবি দেখাচ্ছি, ঠিক আছে? আপনাকে এটা দেখে বলতে হবে এটা কোনটা আসল। সি আসল মাশরাফি বিন মুর্তজা। আপনি কি শিওর? জি 100%। আপনার বুদ্ধি ভালো। ভাইয়া দেখে কি মনে হচ্ছে? এটা আমাদের দেশের প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা। অনেকে বলতেছে যে এই যে ডি নাম্বারটা এবিডি প্লেয়ার্সে, না, ABD সম্পর্কে আপনি কি বলবেন? না এবিডি বিলার্স এটার সাথে এটা তো একবারে হুবহু এবিডি বিলার্স থেকে। এটা থেকে এটা এখানে শুধু শুনে একবারে জুম করে দেখলে বুঝে যাচ্ছে এইটা সেম টু সেম। কিন্তু এটার সাথে একটু এই দেখেন এটার সাথে একটু সাদৃশ্য আছে। এটা হুবহু না তেমন। মাশরাফির সাথে অনেক এই যে ইন্ডিয়ার অনেকে আপনার ইন্ডিয়াতে বলবে বিশ্লেষকরা, অনেকে আকাশ চোপড়া থেকে অনেক দাদাবাবুরা ওরা যে বলতেছে যে ওইটা আপনার এবিডি প্লেয়ার্সের ডি নাম্বারটা। ওরা তো কোনো সময় বলবে না, ওরা তো বললে তো বাংলাদেশি প্লেয়ারের মূল্য বেড়ে যাবে না। সেই জন্য বাংলাদেশি প্লেয়ারদের ওরা সবসময় চায় নিচে দিকে যেতে, ঠিক আছে? কোন সময় পড়ে যেতে চায় না। ठीक है। আইপিএলটা মূলত 2008 সালে ক্রিয়েট হয় ও মানে, আর এটা যে শটটা সি নাম্বারটা মাশরাফির, এটা তো 2007 সালে এটা শটটা। ওই মাশরাফি শটই চুরি করে নিয়ে ওরা আইপিএল এর লোকে চলে গেছে। এই জিনিসটা বলবেন যে এই যে মাশরাফিকে না জানিয়ে তাকে তার কোনো প্রাপ্য কিছু মূল্যায়ন না করে এটা যে তারা যে ক্রিয়েট করলো, চুরি করলো, এই সম্পর্কে আপনি কি বলবেন? এটা তো ইন্ডিয়া সারা জীবনকে ওই রকম তারা এদের খাইছিল তো এটা সিলেটি ভাষায় যেটা করে আমরা খাইছিল তো এটা কালকে যে মুস্তাফিজকে কালচার মুস্তাফিজকে যে তারা ব্যান করে দিল, এই সম্পর্কে কি বলবেন? মুস্তাফিজকে ব্যান করছে, এটা তো আর কি তাদের কালচার। কিছু হলে আর কিছু পারে না, তারা যেটা পারে সেটা ব্যান করে দেবে। এখন যে তারা যে আইপিএল বা তাদের এই আইপিএলটা নিয়ে এত লাফালাফি করছে, তারা যে আমার দেশের মাশরাফি বিন মুর্তজার যে লগোটা নিয়ে তারা এত মানে হই হুল্লোড় করতেছে, এই সম্পর্কে কি বলবেন? ওদের সম্পর্কে কিছু বলার নাই, এদের সম্পর্কে বলার কোনো যোগ্যতাই নেই ওদের, রাখার না। মেন কথা হচ্ছে যে ওরা যে মাশরাফি বিন মুর্তজার আমাদের ভাইয়ের, তো ওনার যে শটটা তারা যে না জানে থাকে, তার যে প্রাপ্য মর্যাদা না দিয়ে ওরা যে মানে ওরা যে না জানিয়ে লেগে দিল মাশরাফি মুর্তজা, এটা সম্পর্কে কি বলবেন? ওই যে মাশরাফিকে না জানিয়ে তার ওই যে একটা প্রাপ্য যেটা, ওইটা তো এক করে কি ওইটা সম্পর্কে তো আমার কিছু বলার না, এটা তো বিসিবি বলবে। বিসিবি কেন? আমাদের দেশে আমরা ফ্যান, ক্রিকেট ফ্যানরা আমাদের কথা তো কোনো মূল্যই থাকবে না এখানে। হ্যাঁ, আপনার মতামতটা আপনি কি বলবেন? এদের চূড়ান্ত অন্য না, এটা যেহেতু ব্যবহার করছে একটা খেলোয়াড়ের প্রাপ্য হিসাবে তার সম্মানটা দেওয়া উচিত। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা কই বলুন ভাই? ঠিক আছে। আপনি সিলেটে? জি না, যে কই বাড়ি সিলেট এলাকা তো। যে মেইন আপনার বাড়ি কই? মেন বাড়ি হলো জাফলং। আপনাকে এটা দেখে বলতে হবে এটা কোনটা আসল। আমার কাছে সি নম্বরটা। अपने पास আর ইউ শিওর? আপনি ভালো করে দেখেন শিওর, আইপিএলের যে লোগোটা, এটা কি শিওর আপনি সি নাম্বারটা? সি নম্বরটা মাশরাফি মুর্তজা। नेक्स्ट। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমার নাম রাহাত। আপনাকে একটা ছবি দেখাচ্ছি, ঠিক আছে? জি। আপনাকে এটা দেখে বলতে হবে এটা কোনটা আসল। আমার কাছে তো এটা বি নম্বরও ভালো লাগছে, আমার নাম্বার বি। व्हाट? মানে এটা কোনো কথা? বি নাম্বারটা আসল? জি, আমার কাছে বি নম্বর। বি নাম্বারটা আপনাকে কি মানে কি দেখে মনে হচ্ছে এটা আইপিএল এর লোগোর সাথে মিল পাচ্ছে? স্ট্রাইক ব্যাটার দিয়ে মারছে, যে সব কাটা মারছে, আমার কাছে পজিশন সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। কি শিওর? আমি শিওর। ভাইয়ের কাছে কোনটা মনে হচ্ছে? আমার কাছে সি নাম্বারটা, ওইটা আমার কাছে বেস্ট। সঠিক বলেছেন,
আপনার বুদ্ধি ভালো। তো কি বলে কি দেখে আপনি অরিজিনাল দেখতে পাচ্ছেন? মানে এইটার পজিশন আর বাট ওইগুলা মানে সবগুলা মিলিয়েই এটা অনুমান করে আমি বলছি। ভাই বলছেন ডি না? যে আমি বি নাম্বার বলছি। আমি বলছি সি। আসলে অর্থ হচ্ছে যে সি নাম্বারটা। তো যে প্রশ্ন হচ্ছে, অনেকে বলতেছে যে জি। এই যে আপনার ডি নাম্বারটা অনেকে জি। আপনার ইন্ডিয়ান যারা দাদা বাবুরা আছে, হ্যাঁ, কারণ ওরা বলতেছে ডি নাম্বারটা অরিজিনাল হিসেবে গ্রহণ করতেছে। আপনার কাছে আপনি কি মন্তব্য করবেন তাদের এই মানে মন্তব্য? ঠিক আছে, চার্জারের মতামত অনুযায়ী চার্জারে পয়সা ঠিক আছে। হ্যাঁ, তো আমার কাছে- আইপিএলটা কত সালে আপনার এই মানে ম্যাচটা আয়োজন হয়েছে এটা হইতে পারতাম না। বলতে পারবেন না, না? আমি দেখি না খেলা। আর এই শটটা যে দেখা ক্রিয়েট হয়েছে পাইছি এটা কত সালের? সি নাম্বারটা 12 দিকে হলো। আপনি খেলা সম্পর্কে কোনো জানেন না? তো অত ধারণা নাই আর কি। না, আসল ঘটনা হচ্ছে কি আপনার এটা আমরা শখে আইছি আর কি, 2 শট 2012 আসল শটটা হচ্ছে কি সি নাম্বারটা 2007 সালে, ঠিক আছে? আর আইপিএলটা হচ্ছে 2008 সালে আপনার আয়োজন হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, যদি 2008 সালে যদি আপনার এটা যদি লোগোটা যদি ক্রিয়েট হয়, তাহলে তারা এই যে দাদাবাবুরা তারা যে একদম আপনার নিঃসন্দেহে বলে যে মানে এবিডি বিলিয়ার্স এটা, হ্যাঁ, ওইটা সম্পর্কে আপনি কি বলবেন? যে 2008 সালের যে 7 সালে যে লোগোটা ক্রিয়েট হয়েছে, মাস সাহেবের যে শর্টটা লোগোটা, এই যে দাদাবাবুরা আমাদেরকে কোনো কিছু না জিজ্ঞাসা করে তারা যে আপনার লোগোটা ক্রিয়েট করলো, আমাদের মানে মাস সাহেবের কোনো মতামত না জানিয়ে তারা যে ক্রিয়েট করলো। এখন যে কালকে যে মুস্তাফিজকে যে ওরা ব্যান করে দিল, তো এখন আমাদের কি করা উচিত? এই যে লোগোটাও তো আমাদের ক্রিয়েট করা। তারারে বাড়ি আনি দরকার আছে। ভুল করলাম বস। বুঝলি? এই যে তারা যে- বানা ওটা লাঠি আছে না নি, আর দুম বাড়ি আইতো আদম সুদম তারা যে আমাদের মাশরাফির কোনো মতামত না জানিয়ে তারা যে ক্রিয়েট করলো, এটা তো আমাদের মাশরাফির এই যে লোগোটা ক্রিয়েট করছে, এটা মাশরাফির টাকা দেওয়ার কথা না? টাকা মানে সরিয়েছন ওরা মতামতর তো দরকার আছে বা জিজ্ঞাসা করার তো দরকার আছে। হ্যাঁ। এটা বিরাট একটা অপরাধ করছে, এই জন্য তারা সাজা দেওয়া উচিত। আর ওরা যে দাবি করতেছে এবিডি বিলিয়ার্স, হ্যাঁ, এটা মানে এটা হাস্যকর না আপনার কাছে মনে হয় না? এটা হাস্যকর। এটা তো 2011 সালে শটটা, ঠিক আছে? আর এই লোগোটা ক্রিয়েট হয়েছে 2008 সালে। তো এটা দাদাবাবুর যে খুব মানে আকাশ ছোট থেকে অনেকে মানে আমি এক কথা কইলাই বাইরে দাদা বাবুরা যেটা কইছেন গইলে কি তারার মাথার গুফর ভরা। ঠিক আছে। তারা সেনা খাইন, ও সেনার গুফর গুণ বরিয়া তুইছেন মাথা। ঠিক বুঝছনি? ঠিক একদম ঠিক আছে। আর ইনন লইয়া মাতিয়া কোনো লাভ নাই, ও যতক্ষণ কইছি মাথার গুফর। নামটা আর আপনার কোথা থেকে আসছেন? নাম শামীম, আইসি মদিনানগর থেকে, সিলেট। সিলেট। আপনার সবাই সিলেট তো? আমি একটা ছবি দেখাবো, ঠিক আছে? এটা দেখে আপনাকে বলতে হবে যে কোনটা আসল কোনটা নকল, বলতে হবে। সি আসল। আপনি কি শিওর? শিওর। ভাইয়া কি বলুন? ভাইয়া এ What? Bro, what are you talking about, man? ভাইয়া কোনটা মনে হয়? সি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সি। আর ভাইয়ের কাছে? এটা আমার উত্তর জানা, এটা বহুত আগে। আপনার কাছেও? আপনি কি কমেন্ট করবেন? মাশরাফি সকলে সি। বি কে এ কে বলছিলেন আপনি? এটা আপনি কি দেখে মনে করলেন যে এটা এ? পিকটা দেখে ভাবছি যে এটা মনে হচ্ছে। আপনি শিওর এ? না, আপনার বলু তো এসে উত্তরটা হবে সি।
তো আপনারা একটু বলবেন কি যে এটা যে আগামীকাল যেটা আমাদের যে ইন্ডিয়া থেকে যে আইপিএল থেকে মুস্তাফিজকে যে তারা ব্যান করে দিল এই সম্পর্কে কি বলবেন? এটা তো দুঃখজনক। বিকজ আমরা খুব আশাবাদী আসলাম যে এইবার মুস্তাফিজ খুব ভালো করবে, কিন্তু আমরা আশার উপরে তারা ঠাড়া মানে নিক্ষেপ করেছে, মানে এটা কইতাম কিতা মানে কোয়ার ভাষা নাই। এই যে তারা দাদাবাবুরা বলতেছে যে হ্যাঁ মানে ও তো মানে কেউ রাজনীতিতে কিছু কোনো কিছু আচ্ছা, পোস্ট শুনেন। করছে না, কিছু করছে না। দাদাবাবুরা মানে তারা আকাশ চোপড়া থেকে অনেকে বলতেছে এটা আবিডি বিলিয়ার্স এর শটটা ডিউ না এগুলো তারা ব্যক্তিগত বিষয়, এগুলো তারা মন করার কথা। হ্যাঁ এগুলো সবাই জানে, এগুলো মাশরাফি লোকদি কি এগুলো তারা করছে। তো আইপিএলটা মূলত মানে আয়োজন হয়েছে 2008 সালে, আর এই শটটা মূলত 2007 সালে। হ্যাঁ, তো 2008 সালে যদি লোগোটা যদি ক্রিয়েট করা হয় আর এই শটটা যদি আইপিএল থাকাকালীন যদি একটা শট যদি বের করে ফেলে, এটা আপনি সম্পর্কে কি বলবেন? এটা তো 2010 বা 11 সালে এরকম হবে, তো এটা সম্পর্কে কি বলবেন? আর আসল কথা হচ্ছে যে দাদাবাবুরা যে লাফালাফি করতেছে, দাদা আমাদেরকে প্যান করে দিল। আর এই যে লোগোটা হচ্ছে দেখলাম বাংলাদেশে একজন প্লেয়ারের মাশরাফি। তারা আমরা ব্যান করেছে, আমরাও তারা খেলা ব্যান করেছিলাম, আমরা দেখতাম না তারা খেলা। এই যে তারা যে লাফালাফি করতেছে আমাদের একজন প্লেয়ারের লোগো নিয়ে তারা অনেক বাড়াবাড়ি করতেছে, হ্যাঁ অনেক হইহুল্লোড় করতেছে। তো আমাদের যে না জানিয়ে না মানে একজন প্লেয়ারের শটটা তারা যে একটা লাগিয়ে দিল, তার সম্মানটা দিল না, এটা আপনি কি বলবেন? তার যে একটা পাওনা, এটা যে তারা আমাদের না জানিয়ে যেটা লাগিয়ে দিল, এটা কি বলবেন? কিছু করার নাই, এখন তারা তো সপ্তাহ আইসিসি কো কিতা কো সব তারা রাখতো, কিন্তু কোনো ফার্স্টার ক্রিকেট বোর্ড যদি এখানে হয় কোনো লাভ নাই, তারা যা কইব তা, কারণ তারা দেশের মাঝে সপ্তাহ। তুমি আমি যদি 5 জনে মাতি বা 5 দেশের বোর্ডে মাতি, তার বাদেও কিচ্ছু হইতো না, কারণ তারা তো সব কিছু, তারা তো কয় ও তাইলে ও আর কিচ্ছু না। তারা কথা উঠে আসবো, তারাই তো আইসিসি বলতে কিছু আছে, তারা বিসিসিআই আর আইসিসি একই। আপনার কাছে মনে হয় না এই লোগোটাতে আমাদের পাওনা অনেক কিছু আছে? অবশ্যই এগুলো এরা হইছে এক নম্বর হইলো বাটফার, সুজা কথা বাটফারের বাচ্চা পোল্ট্রি বাজ। আর আমরা তো মুস্তাফিজ 20 কোটির যোগ্য জায়গা 9.5 কোটি আমরা মানিয়ে আনিছি, 9 কোটি 20 লাখ। মুস্তাফিজ একবার বার করে দিচ্ছে, খেলার মধ্যে রাজনীতি কিসে? খেলার জায়গা রাজনীতির জায়গা, খেলার মধ্যে খেলার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, এগুলা ঠিক করছে না।